তাফসিল ঘোষণার সকল প্রস্তুতি শেষ প্রায়। আগামী 10 ডিসেম্বর বুধবার সিইসির বক্তব্য রেকর্ড করবে বিটিভি ও বাংলাদেশ বেতার। এদিকে সিইসির সাথে দেখা করে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, এখনও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি ইসি। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। নির্বাচনের তফসিল ঘোষণায় ব্যস্ত কমিশন। সেই আলোকে সোমবার বিকেলে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি সভা করেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার ও কর্মকর্তারা। সভা শেষে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার। একই দিন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে জাতির উদ্দেশ্যে সিইসির বক্তব্য রেকর্ড করতে চিঠি দেওয়া হয়েছে। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন। তফসিল ঘোষণার জন্য তো প্রস্তুতি 24শে নভেম্বর গত বছরের থেকে তো শুরু করা হয়েছে এবং এটা ধারাবাহিকভাবে একটু 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 করে আজকে এই পর্যন্ত এসছে। অবস্থানগত সকল প্রস্তুতির কথাও জানান তিনি। আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাইনি। একটা হচ্ছে যে আপনার আরপিও লাস্ট অ্যামেন্ডমেন্ট, যেটা নির্বাচন পরিচালনা বিধিমালা এবং রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধনী, এই তিনটা এখন আমরা হাতে পাইনি। এটা তিনটা পেলেই আপনার ম্যানুয়ালটা প্রিন্টিংয়ে দেওয়া যাবে। এদিকে সকাল 11টায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল দেখা করেছে সিইসির সাথে। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে গোলাম পারওয়ার বলেন, নির্বাচনের জন্য অধীর অপেক্ষায় মানুষ। একটি রাজনৈতিক দলের অন্য দলের উপর হামলার নিন্দাও জানান তিনি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না, সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জটিলতা নিরসন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও জানিয়েছে জামায়াত। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।